শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে ভুল করেও এ ভুল করো না। সেটা কি? সেটা হচ্ছে কাউকে খুশি করতে যেও না। একদম সত্যি কথা। কিন্তু তারপরে মানে আরেকটা রয়েছে, তাহলে আমরা কি করব? কেননা আমরা তো মানুষকে খুশি করার চেষ্টা করি সব সময়, যে মানুষের কাছে ভালো হতে চাই, মানুষ আমায় ভালো বলবে, আমি মানুষের জন্য একটু বেশি কিছু করব, এরকম একটা মনোভাব আমাদের থাকে। তো সেখানে বলছে যে ভুল করেও এ ভুল করো না, মানুষের কাছে ভালো সাজতে চেয়েও না, আর মানে কি বলবো, এইটাই, মানুষকে খুশি করতে যেও না। তো এটা কিন্তু মানে খুব গভীর একটা বিষয়। এবং আমরা সবসময় বলি না যে আমরা এমন কি ভুল করি যে আমাদের জীবনে এত কষ্ট। আসলে আমরা বুঝতে পারি না আমাদের জীবনে না ভুলগুলো একদম সেই শরবতের মধ্যে চিনি যেরকম মিশে থাকে ওরকম আমরা চিনতে পারি না। তো আজকে ভেবেছিলাম একটু ভালো করে ইলাবোরেট করে একটু আলোচনা করব, কিন্তু মনটা না একটু অন্যরকম হয়ে গেল। বলছি কেন, আজকে আমাদের এই যেখানে আমরা থাকি ওখানে মাতা কি চকি আজকে হচ্ছে, মানে ক্লাব হাউসে। তো সেখানে আমাকে অনেক মেসেজ ঢোকে, তো অত মেসেজের মধ্যে আমি বোধহয় কোনো কারণে মিস করে গেছি। তো আমাকে আমার এক বন্ধু বললো যে যাবে না তুমি ওখানে? আর শুনেই তো একদম ল্যাচ খাড়া হয়ে গেছে আমার, আমি একদম যাব। তো লাল একটা জামা টামা পরে নিলাম, হাতে কাছে যেরকম ছিলাম, যে দৌড় লাগিয়েছি। তো মাতা কি চকি হচ্ছে, আর এত ভালো লাগলো। মায়ের ভজন, মায়ের কীর্তন হচ্ছে, মায়ের সেই পট এত সুন্দর লাগছিল, মনটা অন্যরকম হয়ে গেল। কিন্তু আসতে হবে, কথা দেওয়া, তো তার জন্য চলে এসেছি। সেটা হচ্ছে মানুষকে খুশি, মানে মস্ত মওলা হয়ে থাকো জীবনটা। তো সত্যি না, একদম মস্ত মওলা। মানে আমরা কিন্তু জীবনে আসি, এখানে কিছুটা নাটক করব, অভিনয় করব, আবার আমরা নতুন করে আবার একটা নতুন লাইফ নিয়ে আবার আমাদের শুরু হবে। তো সেটা ভেঙে বলতে গেলে আসলে কিন্তু আমরা রোজই নতুন চেহারা নিই। কেননা সেই পুরনো, বলছে না যে রাতের পুরনো খাবার, পুরনো আবর্জনা, গন্ধ, ওটা যদি আমরা ডাস্টবিন, মানে নোংরাগুলো বের করে না দিই, তাহলে আমি যতই দিনের বেলা ভালো ভালো খাবার বানাই না কেন, ওই পুরনো রাতের খাবারের পচা গন্ধ, যেটা ময়লা আবর্জনা, সেই গন্ধটা কিন্তু থেকে যাবে। তো পুরনো যা কিছু সব ছেড়ে আমরা নতুন হব, এটাই। আরও মাতা কি চকি থেকে ঘুরে আসার পর মাকে দেখছিলাম, মাকে সমস্ত অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিলো যেন একদম কি বলবো, আলাদা। তো মায়ের স্নেহ বলতে মনে পড়ে, আমরা ভাবি না যে মায়ের স্নেহটা কি? ঈশ্বরের যে স্নেহ কিন্তু আমাদের মতো স্নেহ নয়। ঈশ্বরের স্নেহ হচ্ছে এমন স্নেহ যেটা সবার জন্য সমান। সে সূর্যের আলো কাউকে কিন্তু আলাদা দেয় না। যদি বা বড় কোনো একজন পোয়েটের লেখা, আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, অনেক রকম নাম মনে হচ্ছে, ভুল বলার থেকে না বলা ভালো। তো ওনার কবিতায় পড়েছি যে গাছের উঁচু পাতাগুলো, মানে গাছের ওপরের দিকের পাতাগুলো সূর্যের আলো পায়, নিচেরগুলো, উনি ওরমভাবে ওনার, কিন্তু আসলে তা নয়। আসলে কিন্তু সমস্ত গাছের পাতাতেই খাবার তৈরি হচ্ছে। মানে যদি কমই দিত সূর্যের আলো, সূর্য যদি কমই দিত, তাহলে কি তারা সবুজ থাকতো? তাহলে তো তারা ধূসর হয়ে যেত। যখন বৃষ্টি পড়ে তখন কি নিচের ওপরে এগুলো বেশি পাচ্ছে, নিচেরগুলো কি পায় না? নিচেরগুলোও তো তাই। তো ঈশ্বরের স্নেহ মানে তাই, যেটা শুধু আমার বলে না, আমার স্নেহটা যেন আমি সবার মধ্যে দিতে পারি। কিন্তু সেখানে আমরা কিন্তু খুব একটা একপেশে, আমরা সাধারণ মানুষরা খুব একপেশে হয়ে থাকি স্পেসিফিক কাউকে খুশি করার জন্য। আমি আমার নিজের জীবনটা সেটাই, আমি সব সময় চিরদিন মানুষকে খুশি করার চেষ্টা করে গেছি। কিন্তু দিনের শেষে আমার অভিজ্ঞতা কিন্তু আমাকে শিখিয়েছে যে মানুষকে খুশি করতে চেয়েও না। একদম সত্যি কথা। কেননা এক একজনের এক্সপেকটেশন, প্রত্যাশা সবার তো একরকম নয়, এবং আমাদের মধ্যে সেই ক্ষমতাও নেই। তাহলে প্রশ্নটাই হচ্ছে যে মানুষকে একদম এই ভুল করো না, কাউকে আলাদা করে খুশি করতে যেও না, কারণ তুমি পারবে না, তোমার সে ক্ষমতা নেই। তাহলে কি করবে? প্রশ্নটা হচ্ছে তাহলে কি করব আমি? তাহলে একটাই করব, যে আমি আমার কর্মটা ঠিকমতো করব। আমি কাউকে খুশি হয়তো করব না, কেননা বলছে না যে পদ্ম পাতার মতো, পদ্মের পাতায় যেরকম জল পড়ছে, জলটা কি সে বলছে যে না আমি নেব না? সেটা নয়, কিন্তু মাখছে না, এও ঠিক তাই। আমাদের কি হয়, আমরা খুশি করার চেষ্টা করি, তারপর ভাবি ও আমাকে একটু ভালোবাসবে, আমি তো এতটা ভালোবাসলাম, ও আমাকে ভালোবাসবে। তো এরকম প্রচুর আছে। যেরকম হ্যাশট্যাগ আমরা সকলে, আমি একটা অদ্ভুত একটা চিন্তা নিয়ে আমার এইটা তৈরি করা। হ্যাশট্যাগ আমরা সকলের যে মশালের আলো,
সেই আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, সবার মধ্যে সেই আলো যাবে। এবং সেটা জানি না তোমরা টের পাও কি না, আমি যখন 2 বছর আগে প্রথম এসেছিলাম এই ইউটিউবে, আমার এক একটা সময় না পাগল পাগল লাগতো। আমি মনে মনে ভাবতাম যে আমার কি কিচ্ছু কন্ট্রিবিউশন এখানে নেই, আমার কি ঈশ্বর আমাকে এই আলো জ্বালাতে শিখিয়েছিলেন যে সবার মধ্যে, বলছে আমরা কাউকে পাল্টানোর ক্ষমতা রাখি না, কিন্তু ওপর থেকে যদি ফ্রেশ ওয়াটার, যে একটা জায়গায় ধরো ধুলো বালি জমে আছে, সেটা সরানোর ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু ওপর থেকে যদি আমি পোর করি ভালো জল, এবং সেটা কন্টিনিউয়াসলি রোজ রোজ মুহূর্তে, মানে প্রতিটি মুহূর্তে, তাহলে কি হবে, ওই জল অমৃত ভরছে, আবার আস্তে 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 সমস্তটা নিচের পোর্শনগুলো সব বাইরে বেরিয়ে যাবে। তো বলছে না যে একটা মানুষও যদি চেষ্টা করে, তারপরেই কিন্তু সেটা একটা থেকে দুটো থেকে তিনটে সেরকম আসবে। কিন্তু এই যে হ্যাশট্যাগ আমরা সকলেও, আমি যে একটা বিরাট এক্সপেকটেশন নিয়ে করেছি তা নয়, গত দু বছরের কথা বলছি, যে খুব যে আমি মানুষের প্রতি এক্সপেকটেশন, যে কেন করছো না, রোজ রোজ ফোন করে বলা, বিরক্ত করা তাদের, কেন করছো না, বা সেগুলো করি না, কেননা আমার জীবনের মন্ত্রটাই ওইটা। আমাকে দেখে হয়তো বোঝা যায় না, কেননা সাধারণ মানুষ না আমরা খাচ্ছি দাচ্ছি, নর্মাল আমাদের সমস্ত কিছু। তা ঠাকুর সেটাই বলছেন যে কার ভিতরে কী চলছে আমরা বুঝতে পারি না। তো আমি আমার কথাটা বলছি, আমার ভিতরে ওইটাই চলে, যে আমি কি করে সেই ওই ঈশ্বরের স্নেহ, এক্ষুনি মায়ের চকি থেকে ঘুরে এলাম, যে মাকে আমি একটু বেশি ভালোবাসি বলে আমি ভাববো মা আমাকে এক্সট্রা একটু বেশি ভালোবাসবে, আমি ভালোবাসি বলে তা না। মা সবাইকে, যে মাকে ভালোবাসে না, যে মাকে বিশ্বাস করে না, মা গায়ে কাঁটা দেয় বলতে। মা কিন্তু যে নে আজকে থেকে তুই আমার কথা রাখলি না মা, তোকে আজকে থেকে আমি আর বিশ্বাস করবো না, তখন মা বলছে তুই বিশ্বাস করবি না, কি আছে, আমি তো তোকে বিশ্বাস করব। তো এও ঠিক তাই, যে আমি ভালোবাসি বলে মা যে আমাকে এক্সট্রা ভালোবাসবে তা না। মা সবাইকে সেম, যে মাকে বিশ্বাস করে না, আমরা ঝগড়া করে মরি, কিন্তু মা কিন্তু সবাইকে সেম, মানে একই রকম। তো ঈশ্বরের স্নেহ মানে তাই আলাদা করে না, কিন্তু আমি করেছি বা আমি ওর জন্য এত করলাম, যেটা আমাদের জীবনে খুব হয়, আমি এত প্রার্থনা করলাম বা আমি ওর জন্য এত করলাম, ও আমার জন্য করলো না, এরকম ভেবে করা না করার সমান। মানে করতে হবে কিন্তু এক্সপেকটেশন ছাড়া। মানে যদিও তোমরা হয়তো বলবে যে এরকম কি হয় নাকি, হয়, জীবন শিখিয়ে দেবে নয়তো, মানে জীবনের শেখানোটা না বড্ড কষ্টের। তো আমার যেরকম আমি প্রচুর ধাক্কা খেয়েছি, মানে কি করে বোঝাবো, সব কথা তো বলা যায় না। মানে মানুষকে ভালো রাখবো বলে মানে আমি মানে আমার নিজেরও মানে কিছু থাকে নাই, মানে একটা সময় মানে নিজেরও আমার নির্দেশ এসেছিল যে আমার কোথায় থামতে হবে, কেননা সত্যি দেখলাম যে পারলাম না আমি কাউকে। সেই সময় আমি যে নির্দেশ পেলাম সেটা হচ্ছে যে যদি ঈশ্বরের স্নেহ পেতে চাও, তাহলে সেম স্নেহ যেটা তুমি পাচ্ছ সেটা তোমায় বিলোতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মানুষকে ঠিক ঠিক শেখানো। এটা হচ্ছে স্নেহ। আমরা কী ভাবি স্নেহ মানে হচ্ছে যে আহারে উহুরে, তা না। স্নেহ মানে ঈশ্বরের স্নেহ মানে তা নয়। ঈশ্বরের স্নেহ মানে হচ্ছে ঠিকটা শেখাতে হবে, ঠিকটা। এই আলাদা করে ফোন করে খোঁজ নিলাম বা এগুলো সাধারণ মানুষের ভালোবাসা। আর ঈশ্বরের ভালোবাসাটা কি? সেটা হচ্ছে ঠাকুর যেটা বলতেন, অনেকে খুঁটি ধরে পাক খেতে পারে না, 2 দিন খুঁটি ধরে থাকে, 3 দিনের দিনই খুঁটিটাকেই ভুল ধরে। তো এর আগের দিন তোমাদের বলছিলাম না যে যা আমি জানি সেটা সবাইকে দিয়ে, বলছে না এটা এই দেওয়াতে কেউ নিঃস্ব হয় না, এই দেওয়াতে আরও ভরে। কেননা ওই যে বললাম ঈশ্বরের স্নেহ, এক্ষুনি মায়ের সাথে বসে ওই কথাটাই বলছিলাম যে মা শক্তি দে মা, যে কেননা নর্মাল মানুষ তো হয় এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে ব্যথা তো পাই, করে তো চিৎকার করি, এমন তো না যে ব্যথা পাই না, যে ভিতরের রক্ত ঝরে না তা না। কিন্তু যেহেতু আমরা সাধনের মধ্যে রয়েছি, সে তো সঙ্গে সঙ্গে উঠে পড়ি, আবার মানে ওইখানেই পড়ে থাকি না, হা উহু করে পড়ে থাকি না, সঙ্গে সঙ্গে উঠে পড়ি। তো সেটাই বলছি যে প্রচুর ব্যথা পেয়েছি, প্রচুর করে, মানে দেখেছি মানুষকে, ওইটাকে স্নেহ বলে না, ওটার মধ্যে আমার মিলিত আমার প্রত্যাশা ছিল যে আমি করছি, এ খুশি হবে, এ আমাকে ভালোবাসবে। ওইটা ঐশ্বর্য নয়, এতে কর্ম বদলায় না। কর্ম বদলাবে ওই সেম করাটাই আমি করেই চলবো, মানুষের জন্য আগে যা করতাম তার 3 গুণ 4 গুণ বেশি করব, কিন্তু এইটা ভাববো না যে আমার করাতে সে পাল্টে যাবে। ওইটা মারাত্মক ভুল। ওইটা যেন ভুল করেও আমি করি না কিছু, মানে মানুষের জন্য এক্সট্রা কিছু আমি করছি,
তাতে মানুষ বদলে যাবে তা না, আমার কর্মটা আমাকে করে যেতে হবে। এইটা হচ্ছে কি বলবো, মানে এটা হচ্ছে একদম মন্ত্রের মতো। মানে আমি আমার জীবনে এটা আমি খুব দেখেছি, মানে একদম সাধারণভাবে দেখেছি যে মানে এমনও দিন গেছে যে ভালো লাগবে বলে গল্প বলেছি নানা রকম, মানে গল্প বলে বলে মানুষকে শিখিয়েছি যে জানো তো এরকম এরকম করলে, এরকম রাগ করলে বা এরকম প্রত্যাশা করলে এরকম হয়, এরকম করতে নেই, এরকম করলে। কিন্তু দেখেছি যে প্রথম আঁচড়ানো কামড়ানোটা আমার ওপরেই এসেছে। তাই এখন খুব ফারাকটা শিখে গেছি যে একটা স্নেহ হচ্ছে মানুষের স্নেহ, আরেকটা স্নেহ হচ্ছে ওই পাকা আমি স্নেহ, কাঁচা আমি আর পাকা আমি। এর আগের দিন ঠাকুরের কথা বলতে গিয়ে বলছিলাম, ঠাকুর একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে যে একটা হচ্ছে কাঁচা আমি, যে আমিতে আমি তো অনেক করেছি, এখন আর করব না, আর না ওরে বাবা রে, ওটা মারাত্মক, অনেক করেছি এখন আরও করব, এইটা হচ্ছে মন্ত্র। মানে অনেক সাটল মানে ডিফারেন্স আছে, মানে ওটা হচ্ছে কাঁচা আমি, যে অনেক করেছি একটা সময়, এখন নিজের কথা ভাববো, বাবা মারাত্মক ভুল। ওই সেম জিনিসটাই যখন আমি পাকা আমি থেকে ভাববো, একটা কাঁচা আমি একটা পাকা আমারই কিন্তু আলাদা কারণ না। যখন আমি ট্রেন্ড হয়ে যাচ্ছি তখন আমি পাকা আমি থেকে ভাবতে শিখবো যে আমি আগে করেছি, এখন আমি আরও করব, আরও যে মানুষটার জন্য করে ব্যথা পেয়েছি তার জন্য আমি আরও করব, তার জন্য আমি আরও প্রেয়ার করব, বা আরও যদি কাছে গিয়ে করার হয় আরও করব, তার জন্য ভাববো, তাকে কি করে তার ভালো হয় সেটা ভাববো, প্রার্থনা করবো, আরও করব, কিন্তু কর্ম হিসাবে করব, নট উইথ প্রত্যাশা, একেবারেই না, প্রত্যাশা নিয়ে না। কেন কি প্রত্যাশা মেটানোর ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই, না আমার আছে, না যার জন্য আমি করছি তার আছে। তো আমরা এখানে শুধু এসেছি কর্ম করতে। এবার এই যে কথাটা আলোচনা করলাম, এটা বলে দিলাম, শুনে নিলাম একরকম, আর আমি যখন এই কথাটা ভাববো যে আমি একটা সময় প্রচুর করেছি, অনেক করেছি, মানুষকে খুশি করতে পারিনি, এখন আর আমি নিজে কারুর কথা ভাববো না, ওটা মারাত্মক ভুল, ওটা কারেকশন করার দরকার। সেটা কি, সেটা ওই একটা আমি তৈরি করা, যে আমিটা ওই পদ্ম পাতার মতো, যে আমিটা কিন্তু আমার এখন যেরকম আজকে তোমাদের মাথা কি চকি যখন ওই ছবি কিছু তুলে এনেছি ভিডিও, মানে একটু বসে যাওয়ার পর আর নিজের মধ্যে ছিলাম না, তো কম তুলেছি, আর একটু বেশি তুললে ভালো হতো। কিন্তু একজন আমি ভুলেই গেছি, তোমাদের সাথে আমি সব শেয়ার করি তাই বলছি, আমার সঙ্গে সেরকম খুব একটা কিছু হয়নি, ওই মানে আমাদের ওই প্র্যাকটিসের কিছু একটা ব্যাপারে বোধহয় আমার সাথে একটু তক্কাতক্কি হয়েছিল, আজ থেকে বহু বছর আগে, প্রায় 8-9 বছর আগের কথা বলছি। দিয়ে এবার আমাদের সঙ্গেই থাকে, মানে আমাদের আশেপাশেই থাকে, তো এবার সে যে আমার সঙ্গে কথা বলবে না বা আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নেবে আমি বুঝতে পারিনি। তো আজ আমি তাকে দেখে হেসে তার দিকে যে এগিয়ে গেছি, সে আস্তে করে মুখটাকে ঘুরিয়ে নিল। তো আগে হলে আমার হয়তো কষ্ট হতো যে আমি হাসলাম আর ও না, ওরম নয়, আমি হাসলাম, আমি এক্সট্রা কিচ্ছু করিনি, হাসাটা তো নর্মাল, না হাসলেই বরং আমি অ্যাবনর্মাল হতাম, হাসাটা আমি নর্মাল। তার উত্তরে ও হাসেনি, ঠিক আছে, ও হয়তো মনে করে রেখেছে এখনও, হয়তো ও ভুলে যাবে একটা সময়, তখন আমাকে দেখে আবার হাসবে। তো যখন আমরা বেরোচ্ছি, মাঝখানে যে সময়টা ছিলাম তখন তো মায়ের জয়কারা হচ্ছে, সেই মায়ের নাম হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, মাতা রানী, সেই আমার মনে হচ্ছে আমি সেই চলে গেছি বৈষ্ণোদেবীতে, ওই রকম একটা ফিলিং হচ্ছে সারা গায়ে কাটা, আমি নিজের মধ্যেই নেই তখন, ওখানে বসে বসে জপ ধ্যান করছি, মায়ের নাম করছি, জয় মাতা দি পাগলের মতো ওইসব করতে করতে ভুলে গেছি। তারপরে যখন বেরোচ্ছি একটা ইয়ের মধ্যে ট্রান্স, তখনও সব বেরোতে ইচ্ছাও করছে না, কিন্তু রাত হয়ে যাচ্ছে, বাড়ি এসে খেতে দিতে হবে, ব্যাক টু দ্য নর্মাল সেলফ। তো তার জন্য উঠলাম, মেয়েও অফিস থেকে, মেয়েকে মেসেজ করেছিলাম যে মামা আমি ক্লাব হাউসে আছি, তুমি এসো, খুব ভালো লাগবে। তো ও চলে গেছে, কিন্তু বাবা বাড়িতে একা, খেতে দিতে হবে, তো চলে এলাম। যে যখন বেরোচ্ছি তো ওই ভদ্রবেলায় দাঁড়িয়েছিলেন, আমি আর তখন আর তাকাইনি, যখন ঢুকছিলাম তখন আমি নর্মাল ইয়েতে ছিলাম, তখন তাকিয়েছি, যখন বেরোচ্ছিলাম তখন আমাকে মেয়ে বললো, মা তোমাকে দেখে, ওই আন্টি নাম করে বললো, ওই আন্টি তোমায় দেখে হাসলো, তুমি খেয়াল করলে না? আলাম যে ইস মামা আমি একদম মিস করে গেলাম, আমি খেয়াল মানে তাকাইনি তখন। কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই মা দেখো
বলতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো এইটা হচ্ছে ট্রান্সেন্ড করে, কেন আমার এনার্জিটা তো ট্রান্সেন্ড করলো। আমি তো ওকে দেখে হাসলাম এবং মা ওকে সাড়া দিল এবং ওনাকে বেরোনোর সময় আমাকে দেখে হেসেছে, সেটা আমি মিস করে গেছি। কিন্তু আমি তো খুব নির্লজ্জ, আমার সঙ্গে আবার দেখা হলে আমি ওকে আবার হাসবো, সেটার কোনো ব্যাপার না। তো সেটাই বলছি যে ঈশ্বরের স্নেহ হচ্ছে ওই যেটা পরমাত্মার স্নেহ যেটাকে বলে, সেটা কিন্তু মানুষের মতো নয়। সেটা আমি একটু ভালো, আমি একটু বেশি পড়াশোনা করি, আমি একটু বেশি উপদেশ দিতে পারি বলে আমাকে মা বেশি ভালোবাসবে, ইট ইজ নট লাইক দ্যাট। মা যে পড়াশোনা করে না, যার কোনো জ্ঞান নেই, মা বোধহয় তাকে বেশি ভালোবাসবে। তো এটাই বলছি যে ভুল করেও এমন ভুল করো না যে মানুষকে খুশি করতে যেও না, কেননা মানুষকে খুশি করার আমি কে? পরের সেকশনটা হচ্ছে তাহলে আমি কি করব। প্রথমেই ভাববো যে কাউকে খুশি করার মানেই হচ্ছে আমার মধ্যে এক্সপেকটেশন হচ্ছে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আমার কর্মটা করতে পারি। আমি 100% আমার ফোকাস থাকবে আমার কর্ম, যে মানুষটা যেটা দরকার, তো ওটা আমাকে করতে। এটা আমি ভাববো না যে না বাবা এতকাল করেছি এখন আর করবো না, ওরা তো খুশি না। খুশি না, সেটা আমরা জানি, খুশি না। কাউকে আমাদের খুশি করার মতো ক্ষমতা নেই, এক একজনের এক এক রকম প্যাটার্ন। কিন্তু আমি কি তাই বলে কর্ম থেকে বেরিয়ে আসবো? আমাকে বলে অনেকে যে তোকে তো ইয়ে করে না তুই, আমার খুব ক্লোজ মানুষের কথাই বলছি, যে হ্যাপি না বা এরকম, তুই তাও ভাবিস। আলাম যে ওটা তো আমার কর্ম, যে হ্যাপি না সেটা তার কর্ম, আমার কর্ম আমাকে করে যেতে হবে। তাও সেম কাজটাই করব, কিন্তু ওই পাকা আমি থেকে করব, যেখানে আমাকে ওই খুব বলা খুব সোজা, কিন্তু যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠাকুর বলতেন না গামছার মতো নিজেকে নিংড়তে হয়। জীবনটা হচ্ছে তাই, অত সহজ না কর্ম বদলানো। কিন্তু আমরা যদি গামছার মতো লোকে, নর্মাল মানুষ, আমরাও যখন ছোট ছিলাম বুঝতাম না কাকে বলে গামছার মতো নিংড়ানো। আজকে বুঝি কাকে বলে গামছার মতো নিংড়ানো, যখন আমার ওই বোধগুলো আসছে। কারণ আমার বোধ হচ্ছে আমার পারপাসে আমি স্টিক করে আছি, যে আমাকে যেন তেন প্রকারে স্নেহটা বিলোতে হবে, এবং সেই স্নেহটা কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে বলে আমি তাকে দেব না তা না। হয়তো সামনে গেলে ঢিল খাবো বলে সামনে যাব না, ঢিল নয়, আমি বলছি দুটো নানা রকম ইয়ে হয়, আমি দূর থেকেই করব, কিন্তু করব, ছেড়ে দেব না। তো ওইটাই আবার সাম আপ করছি যে এই টপিকগুলো খুব মানে চিন্তা ভাবনা করার, যে আমি ক্যাজুয়ালি নিয়ে নিলাম, ক্যাজুয়ালি তাহলে যেরকম আছি সেরকমই। আর যদি একটু ভেবে আমি টপিকগুলো একটু নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখব যে মারাত্মক ডিফারেন্স আছে। একটা হচ্ছে আমি করছি, আমি কেউ না করার, আমি কেউ না করার, ওই যে আমি করছি এইটাকে যখন আমি ভাবছি, আমি আমার কর্মটা তো আমাকে করতেই হতো, আমার কর্মটা আমাকে করতেই হতো, তো সেইটা আমাকে করতেই হবে, কিন্তু উইদাউট এক্সপেকটেশন। ওইটা মারাত্মক, ওই ডিফারেন্সটা আমাকে রাখতে হবে। তো মানে সাধারণভাবে বাবা মানুষের জন্য মানে মারাত্মক ভুল, এই ভুল কখনো করো না, মানুষকে খুশি করতে চেও না। মানুষকে খুশি করা না, তোমার কর্মতে মানুষ খুশি এমনিই হবে তুমি যখন, কিন্তু তুমি আর পিছন ফিরে তাকাবে না যে সে আমায় থ্যাংক ইউ বললো কি থ্যাংক ইউ বললো না, ওইটা তোমার কর্ম, মানে আমাদের কথা বলছি। তো এই মায়ের, মাতারানীর আবেশ এখন চতুর্দিকে, মায়ের আবেশ। আজকে মা ব্রহ্মচারিণী, মায়ের সে উনি হচ্ছেন মানে মহাদেবকে, যখন মা মহাদেবকে পাওয়ার জন্য, মানে সুপ্রিমকে পাওয়ার জন্য মা যখন তপস্যা করেছিলেন, হাতে বোধহয় কমণ্ডলু আর বোধহয় রুদ্রাক্ষের মালা, এই ছিল মায়ের, যতটুকু আমার মনে হচ্ছে। তো সেটাই বলছে আদিতে থাকো। আদিটা কি বলছে? আদিতে থাকো। গায়ে সত্যি কাঁটা দেয়। আদিতে থাকো। আদিটা কি? আদিটা হচ্ছে আমার অরিজিনাল শুধু রঞ্জনা না, আমার অরিজিনাল ঝট করে হয় না, একটু চিন্তাভাবনা করে ওর মধ্যেই থাকতে হয়। যে আমার আদি হচ্ছে আমার ব্যবহার, আমার আদি হচ্ছে আমার ঐতিহ্য, যে আমি এই সোলটাই আমি ক্যারি করছি জন্মের পর জন্ম। যখন বলছে না যে গত জন্মটা কীরকম ছিল আমরা জানি না, কিন্তু মনে মনে আমি বলতে যেন পারি আমি গত জন্মে এরমই ছিলাম। আমি যখন আমার মনে হবে যে না এই জিনিসটা আমার তো খারাপ ছিল, তখন বলবো কি জানি গত জন্মে থাকলে এই জন্মে বাবা পাল্টে ফেলবো। তো আদিতে থাকো। আদিতে থাকা মানে হচ্ছে ভালোতে থাকা। আদিতে থাকা মানে হচ্ছে ঐশ্বরীয় স্নেহে থাকা। ঐশ্বরীয় স্নেহ মানে এটা না
যে ওই ওই ও আমায় ভালোবাসে বলে আমি ভালোবাসি, ও যদি ভালো না বাসে আমি তাকে ভালোবাসবো না। না, তা আদিতে থাকা মানে হচ্ছে ওই একটা মনে থাকা, যে একদম ব্যাক টু দ্য রুট, একদম রুটে। আমার যেটা রুট, আমার রুট এরম হতে পারে না। আমি কাউকে একটা খারাপ কথা বলবো বিনা কারণে, এটা আমার রুট হতে পারে না। এই আমি নিজেকে আটকে দিলাম। তো এটা হচ্ছে আদিতে থাকা। তো যাই হোক, আজকে এই কথা, আজকে মায়ের খুব আবেশ চতুর্দিকে। খুব ভালো থেকো তোমরা সকলেই। আর হ্যাঁ, মানুষের জন্য, আমরা তো প্রত্যেকেই মানুষের জন্য। আর মানে টপিকটা হচ্ছে যে ভুল করো না, মানুষকে খুশি করতে চেও না। তো কেউ প্রশ্ন করতে পারে যে 1.5-2 বছর ধরে তুমি তো মানুষকে খুশি করার কথাই বলে যাচ্ছ। খুশিটা দুরকম, একটা খুশি করতে চাওয়া কাঁচা আমি থেকে, আরেকটা খুশি করতে চাওয়া যেখানে কিছু একটা খুশি করতে যাওয়া, আমি সবসময় আমি অ্যাটেনশন খুঁজবো, মানুষকে একটা কিছু করবো করে আমি আমার অ্যাটেনশন চাইবো। আরেকটা হচ্ছে আমি সেম করাটাই করব, আমি কর্ম করব কিন্তু উইদাউট এক্সপেকটেশন। আমি জানি আমার কিছু পাওয়ার নেই, আমি তো দিতে এসেছি। তো বলা খুব সোজা কিন্তু করা খুব কঠিন। কিন্তু যারা রোজ রোজ করে মা কৃপা করে ঠিক করিয়ে দেন। তো খুব ভালো থেকো তোমরা সবাই। আর আজকে যে ছবিগুলো কিছু তুলে এনেছি তোমাদের সাথে শেয়ার করবো একটু বাদে। খুব ভালো থেকো। আর যেটা একদম থেকো না সেটা প্রত্যাশায় থেকো না, তো এটা অর্ধেক কর্ম কেটে যায়। খুব ভালো থেকো তোমরা সবাই। আর যে যেখানে আছো পজে থেকো।